এই ক্লাসে আমরা শিখব একটি ছবিকে কিভাবে বিভিন্ন শেপে রূপান্তর করা যায়। যেমন সাধারণত আমাদের একটা ছবি থাকে কিন্তু স্কোয়ার টাইপের, কিন্তু এটাকে আমরা কিভাবে গোল করতে পারি বা ইলিপস টাইপের করতে পারি, পলিগন টাইপের করতে পারি, এগুলোই মূলত আমরা শিখব। এবং এই কাজটাকে মূলত আমরা বলি ক্লিপিং মার্কস। এবং এই ক্লিপিং মার্কসের ব্যবহার আমাদের বিভিন্ন ডিজাইনে প্রচুর ব্যবহার হয়। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে ক্লিপিং মার্কস করতে পারি বা আমরা বিভিন্ন ছবিকে বিভিন্ন শেপে কিভাবে রূপান্তর করতে পারি। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন সাধারণত আমাদের ছবি থাকে কিন্তু রেক্টেঙ্গেলের মতো বা স্কোয়ার টাইপের, কিন্তু আমরা এখানে কিন্তু ইলিপসের ভিতরেও কিন্তু আমরা ছবি রেখেছি বা ছবিটাই মূলত ইলিপসের মতো হয়ে গেছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে একটু অন্যরকম চারটা শেপের মধ্যে একটা ছবি আছে, আবার এখানে লাভ শেপের মধ্যে আছে। তো এগুলো আমরা কিভাবে তৈরি করছি বা আপনি কিভাবে করতে পারবেন সেটা আমরা এখন শিখব। এবং এই কাজটার নাম মূলত ক্লিপিং মার্কস। ওকে, তো আমরা এগুলো আমরা সাইডে রাখতেছি। তো আপনি যেই শেপের মধ্যে আপনার ছবিটাকে রাখতে চান বা আপনার ছবিটাকে যেই শেপে রূপান্তর করতে চান ওই রকম একটা শেপ আগে তৈরি করে নিতে হবে। এটা হইতে পারে জিওমেট্রিক শেপ অথবা আপনার অর্গানিক শেপ হইতে পারে, আপনি পেন টুল দিয়েও বানাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমরা যেমন এখানে একটা ইলিপস নেই, আর একটা হচ্ছে ধরেন আপনি পেন টুল দিয়ে বানাবেন, এরকম আপনি বানাইতে পারেন পেন টুল দিয়ে এরকম। হ্যাঁ, ধরেন আপনি এরকম একটা অর্গানিক শেপ তৈরি করছেন। তো আমরা এটাতেও করব, আবার আমরা জিওমেট্রিকেও করব। তো আমরা এখন এটাকে আর একটা কপি করে নিলাম। আমরা জানি যে আল্ট্রা চাপ দিলে কপি হয়, তো আমরা এখানে রাখবো। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার সব সময় জিনিসটা হচ্ছে ছবি থাকবে উপরে কিন্তু শেপ থাকবে নিচে। তবে আমাদের যেটা করতে হবে আপনি খেয়াল রাখবেন, যদি আপনার ছবিটা উপরে থাকে তাহলে অবশ্যই ছবিটাকে নিচে রাখতে হবে। আমাদের এটা সূত্রই হইতেছে ছবি থাকবে নিচে, শেপ থাকবে উপরে। যেমন এই ছবিটা এখন কোথায় আছে? উপরে আছে। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে নিচে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এখন আপনি এই দুইটাকে সিলেক্ট করবেন, জাস্ট এভাবে টান দিয়ে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখবেন যে এটা এই ইলিপসের মধ্যে হয়ে গেছে। আবার আপনি যদি এখানে করতে চান, এখানে কিন্তু এটা নিচেই আছে, তাহলে কিন্তু আর আমাদের নিচে নেওয়া লাগবে না। যদি দেখেন যে ছবিটা উপরে আছে কিন্তু শেপটা নিচে আছে, তখন হচ্ছে আপনার করা লাগবে। আমরা এভাবে সিলেক্ট করে আবার মেক ক্লিপিং মার্কস, একবারে সহজ একটা প্রসেস। জাস্ট আপনি সিলেক্ট করবেন, মেক ক্লিপিং মার্কস করবেন। তো আমরা এটা আবার দেখাচ্ছি। ওকে, আমরা এখান থেকে একটা ইলিপস নেব এবং আমরা যে কোনো কালার দিতে পারি, কারণ এখানে কিন্তু কালার থাকে না। তো আপনি এখানে যে কোনো কালার দিতে পারেন এবং ছবিটারে কিন্তু নিচে নিতে হবে। ওকে, তো ছবিটা আমাদের অলরেডি নিচেই আছে। তারপর আমরা এই দুইটাকে সিলেক্ট করবো, আমাদের শেপ এবং এই ছবি দুইটাকেই সিলেক্ট করতে হবে। তারপরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে দেখবেন যে হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখি যে এই এই শেপের মধ্যে আমরা কিভাবে নিতে পারি বা এই লাভ শেপটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটাও দেখা হয়ে যাবে। প্রথমে আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে। আবার রেক্টেঙ্গেলটা নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনি দুইটা কর্নার ক্লিক করে তারপর জাস্ট এটা ধরে টান দিলে দেখবেন যে এক সাইড রাউন্ড হয়ে গেছে। তারপর আপনারা এটাকে শিফট চাপ দিয়ে রোটেট করে দেবেন এবং আল্ট্রা চাপ দিয়ে আরেকটা কপি করে এইটাকেও শিফট চাপ দিয়ে রোটেট করে দেবেন এবং জুম করার পরে জাস্ট এখানে আমাদের মিলিয়ে দিতে হবে। ওকে, এখানে মিলিয়ে দেওয়ার পর এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডারটা নিয়ে জাস্ট এভাবে টান দিয়ে আমরা এটাকে জোড়া লাগাই দেবো এবং এটা কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছিল। তো এভাবে আমরা হচ্ছে একটা লাভ শেপ করতে পারি। এবং জাস্ট আমরা এই ছবিটাকে নিয়ে আসা, আমরা ছবিটাকে একটু বড় করে দেবো, কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে বাড়তি আছে। বড় করে দিয়ে আমরা এখন দুইটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। তাহলে দেখবেন যে কিন্তু এই শেপের মধ্যে কিন্তু এই ছবিটা হয়ে যাবে। যে কোনো শেপ করতে পারেন। এখন আমরা যদি একাধিক শেপ যখন থাকবে তখন আমরা কি করতে পারি? তো আমরা এরকম একাধিক শেপ আগে একটু বানায় নিই। আমরা এখান থেকে এটাকে আমরা একটু রোটেট করে নেব, আল্ট্রা চাপ দিয়ে কপি। ওকে, এখন আমরা দেখি যে এই চারটা শেপের মধ্যে আমরা একটা ছবি কিভাবে রাখতে পারি। তখন আমাদের যেটা করতে হবে, আমাদের এই শেপগুলোকে প্রথমে জোড়া লাগাইতে হবে বা একত্র করতে হবে। এবং এটা করার জন্য আমরা এই চারটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ। এটা মনে রাখবেন, সবগুলোকে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করলে এটা জোড়া লেগে যাবে। এখন দেখবেন যে একটা ক্লিক করলে সবগুলো ক্লিক হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে করতে হবে। তারপরে আমরা এটাকে নিয়ে আসব
এবং নিয়ে আসার পরে আমরা দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস। বাস কাজ আগের মতোই, জাস্ট আপনার একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে মেক কম্পাউন্ড পাথটা করতে হবে। মানে অনেকগুলো শেপ নিয়ে, মানে এখানে আমরা একটা নিলাম, একটা নিলাম, এই যে অনেকগুলো নিতেছি, এই অনেকগুলো নিয়ে এটা সবগুলোকে সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করে দেবেন। জাস্ট এতটুকু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তারপরে আপনি এখান থেকে একটা ছবি নিলেন, আমরা জাস্ট একটা বের করে নিচ্ছি। এই ছবিটাকে নিয়ে আপনি কি করবেন, এটাকে পিছনে নিয়ে যাবেন, এটা অলরেডি পিছনে আছে। পিছনে না থাকলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলে পিছনে চলে যায়। তারপর আপনি এই দুইটাকে মেক ক্লিপিং মার্কস করে দেবেন, দুইটাকে সিলেক্ট করতে হবে। ওকে, এই যে হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনারা এই ক্লিপিং মার্কসের কাজগুলো করতে পারেন। এবং আমরা সামনে যে যখন আমরা ডিজাইনগুলো করব, বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই ডিজাইনগুলো আমরা যখন করব তখন অবশ্যই আমাদের এই ক্লিপিং মার্কসটা লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পূর্ণ কোর্সটি করতে চাইলে এখনই প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ শিখবই।